আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, তো দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর যে বন্ধুটারে আমি শত্রু ভাই বা দূরে সরাই দিছি, আজ আমার এমন দিনে আমি এক কঠিন মুহূর্তে পড়েছি যখন মনে হচ্ছে কেউ আমার পাশে থাকবে না। আমার বাইকটা এখনো খুঁজে পাইনি, কিন্তু ওমর আর নাহিদ ভাই যেন আমার জীবনে আলো হয়ে উপস্থিত হয়েছেন। এইটাও সম্ভব। এইটাই সবাই ভাবতাছে যে ব্যাড ব্রাদার্স টিম ভেঙে গেছে 2018-19 সালে। যে শাকিল আর মোরসালিন কিছুদিন আগে ওমর অন ফায়ারকে খোঁচা দিয়ে ভিডিও বানাইছে, তার এই চরম বিপদে কে আছে এখন পাশে? আর এই বিপদে কই গেল মোরসালিন আর কই গেল আবির? ব্যাড ব্রাদার্স টিম ভেঙে যাওয়ার পর যে মোরসালিনের সাথে যে এত বছর কাটাইছে, সবাই একটু খোঁজ রাখবেন যাতে বাইকটা কই পাওয়া যায়। আর দেখো কই গেল ওই ব্যাড ব্রাদার্স টিম, আর কই গেল আবির, কই গেল মুরসালিন? আর তার এই কঠিন বিপদে কে আছে তার পাশে, কে তাকে সাপোর্ট করছে? আজকে এই ভিডিওতে সবকিছু জানতে পারবে। আর সবকিছু জানলে তো আর হবে না। আজকে নিয়ে বাইকটা হারিয়েছে 7 দিন, আর আমি তো শুধু এটাই ভাবতাছি যে ওমর অন ফায়ারের এত অডিয়েন্স, এত ভালোবাসার মানুষ, আর বাংলাদেশে প্রত্যেকটা আনাচে কোনাচে তার ভালোবাসার মানুষ। আর আমরা যদি মুখে বলি আমরা তাকে ভালোবাসি, এটা প্রকৃতপক্ষে ভালোবাসা নয়। আজকে তার কঠিন বিপদে যে তার পাশে দাঁড়াবে, সেটাই কিন্তু প্রকৃতপক্ষে ভালোবাসা হয়। ভিডিওটা আপনাদের কাছের মানুষ বা ফ্রেন্ডস সবার কাছে শেয়ার করে দিবেন। কিছুদিন আগে আমার আগের টিম মেম্বার, আপনারা অনেকে চিনবেন অনেকে চিনবেন না, শাকিলের বাইক চুরি। দেখো তার এই ভিডিও দেখে ওমর অন ফায়ার এন্ড তার টিম মেম্বার নাহিদ হাসানকে নিয়ে শাকিল ভাই একটা পোস্ট করে। সেই পোস্টে একটু পরেই দেখাচ্ছি। তার আগে তোমরা একটা জিনিস চিন্তা করো, তাদের মাঝখানে 2019-20 সালে একটা সমস্যা হয়, আর এই 25 সালে এসে ওমর ভাই তার রাগ অভিমান ভেঙে শাকিল ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে। একটু গ্রাম থেকে, তো দয়া করে এই গাড়িটা খুঁজে পাইতে আপনারা একটু সাহায্য করেন। আপনারা জানেন যে একটা বাইক মানে একটা ছেলের জন্য অনেক বড়। আর দেখো সে যদি এত বছর পরে তার রাগ অভিমান ভেঙে তাদের পাশে এসে দাঁড়াতে পারছে, তাহলে আমরা কেন পারবো না তার বাইকটা খুঁজে দিতে? আর আমার অনেক অনেক বিশ্বাস আছে যে ওমর অন ফায়ার আর্মি এটাকে করে দেখাবে। আর আমি আজকে বলতেছি যে আমার যত ভালোবাসার মানুষ, লাভার, হেটার্স আছো, সাবস্ক্রাইবার আছো, সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। তো আমি আমার আপ্রাণ চেষ্টা করতেছি। আমি ইতিমধ্যে কালিয়াকৈর থানার মধ্যে চলে আসছি আমার বাইকের অভিযোগ জানাইতে। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর দেখো তার নিজ বাসা থেকে বাইকটা চুরি হয়েছে আজ নিয়ে 7 দিন হয়ে গেছে, বাট এখনো সে প্রশাসন থেকে কোনো সাহায্য পায়নি। কিন্তু যখন এই ভিডিওটা অনলাইনে পোস্ট হয়েছে, আমি দেখতেছি অনেকেই তাদের নিয়ে ভিডিও করতেছে। আর দেখো অনেকেই ভিডিও করতেছে, অনেকেই তাদের সাহায্য করতেছে। শাকিল ভাইয়ের সাথে কিন্তু তাদের কখনো দেখা হয়নি, আর বাংলাদেশ প্রশাসন আমার বাল ফালাইতেছে। আমি বুঝি। আর দেখো তোমরা সবসময় একটা জিনিস জানো, বাংলাদেশ পুলিশকে সাধারণ জনগণ সবসময় গালি দেয় এবং সবসময় খারাপই বলে। আর একজন ব্যক্তি কখনোই বুঝবে না কেন পুলিশকে গালি দেওয়া হয়। সেই ব্যক্তি যখন বিপদে পড়বে ঠিক তখনই বুঝবে বোকাচোদাদের কেন গালি দেওয়া হয়। আর দেখো হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, ঠিক তেমনই সব পুলিশ কিন্তু এক না। আর আমি বলতেছি না যে সব পুলিশই খারাপ, হ্যাঁ এইটা আমি জানি, কিন্তু আমাদের দেশে খারাপের সংখ্যাটাই একটু বেশি। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। যে বন্ধুটারে আমি শত্রু ভাই বা দূরে সরাই দিছি, কিন্তু আজকে এই বিপদের সময় আমার সেই বন্ধুটার কথাই খুব বেশি মনে পড়তেছে। এই যে আমার কাছের মানুষজন যারা এখন হইছো পর, এক সময় ছিল অনেক আপন। তোমরা যদি কখনো বিপদে পড়ো তাইলে আমারে মনে কইরো, কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি, পাশে দাঁড়ানো না। আর দেখো ওমর ভাইয়ের ভিডিওটা ছিল 2023 সালের, আর শাকিল ভাইয়ের ভিডিওটা ছিল 2022 সালের, কিন্তু তাদের কথা মিলে গেছে 2025 সালে। আর শাকিল ভাইয়ের এই কঠিন বিপদে পাশে দাঁড়িয়ে আছে ওমর ভাই এবং নাহিদ হাসান। আর শাকিল ভাই তাদের নিয়ে ফেসবুক পোস্টে কি বলছে চলুন দেখে আসি। তার পেজের নাম হলো এমআর শাকিল। সেখানে সে বলেছে, আমার এমন দিনে আমি এমন এক কঠিন মুহূর্তে পড়েছি যখন মনে হচ্ছে কেউ আমার পাশে থাকবে না। আমার বাইকটা এখনো খুঁজে পাইনি, কিন্তু ওমর আর নাহিদ ভাই যেন আমার জীবনে আলো হয়ে উপস্থিত হয়েছেন। আমার এই একাত্মীতের সময়ে তাদের উপস্থিত আমার যেন অমূল্য। এই কঠিন সময়ে আমি বুঝেছি সত্যিকারের মানুষরা তখনই পাশে থাকে যখন সবচেয়ে বেশি দরকার। ওমর আর নাহিদ ভাই, তোমাদের কাছে কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। তোমাদের সাহায্য পেয়ে আমি অনেক কৃতজ্ঞ তোমাদের প্রতি। সো গাইস, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে? আশা করি অনেক অনেক ভালো লেগেছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।